कैसे हो কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আমি ওয়েস্ট বেঙ্গল গিয়েছিলাম, মানে আমার বাড়ি গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কিছু ভিডিও ক্লিপস, কিছু ডিনারের আমরা সেলিব্রেট করছিলাম। তো এখন সার্ভের এটা মালাই চিকেন টিক্কা কাবাব ছিল। তো এটা ইয়াম্মি ছিল। আমার বৌমনি এসেছিল বাড়ি। তো দেন আমরা 1 জানুয়ারিতে সেলিব্রেট করছিলাম, আমার ভাইপো, আমার বৌমনি, স্ট্রবেরি উইথ হাজব্যান্ড আর আমি। তো সবাই মিলে এখানে আমরা ডিনারে চলে গিয়েছিলাম। বাইরেই আমরা ঘুরে একটু বাচ্চাদেরকে নিয়ে টাইম স্পেন্ড করে দেন আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম। তো এই যে আমরা ডিনার করছি এখন বাচ্চাদের জন্য, বাচ্চাদের কথা ভেবে রেখে আমরা অর্ডার করেছিলাম, যেহেতু এটা মালাই চিজ চিকেন টিক্কা কাবাব ছিল। তো এটা টেস্টটা ছিল একদম জাস্ট ইয়াম্মি। তো যাই হোক, এখানে পুদিনা আর কোরিয়ান্ডারের যেটা চাটনি হয় জাস্ট ইয়াম্মি হয়। তো তোমরা সবাই জানো। তো যাই হোক, তোমরা কেমন করে কি সেলিব্রেট করেছো অবশ্যই জানাও। এটা ছিল আই থিঙ্ক মাশরুমের কিছু আইটেম ছিল। তো কেমন আছো তোমরা জানিও আমাকে কমেন্ট করে, আমার খুব ভালো লাগবে। তো আমি খাওয়াতে ফোকাস করছি। খেয়ে খেয়ে দিন দিন কী অবস্থা হচ্ছে দেখেছো। বাঙালি মানে একটু না খেলে হয়। তো যাই হোক, কি করছো, কেমন আছো? অনেক দিন পর আমার গলাটা পাচ্ছো, আমিও তোমাদের কোনো আপডেট পাচ্ছি না। আই এম রিয়েলি সরি। তো সবার কাছে হাত জোড় করে সরি চাইছি। দেখো সুস্মি শুধু খাওয়াতেই ফোকাস করে, তাই না? এটা মাশরুম খাচ্ছে, আমাকে মাশরুম পেপার ফ্রাই, যেটা মাশরুম পেপার গার্লিক ফ্রাই বলে আইটেমটা ছিল। মাশরুমের এই আইটেমটা আমাকে খুব পছন্দ করে, তো আমি খাইও যথারীতি। তো আজকের ডেটে অনেক দিন হয়ে গেছে এই ভিডিওটা পোস্ট করছি। প্রপারলিভাবে হয়তো ভিডিও ক্লিপস নেই, আমি ছোটোখাটো করে যতটা ভিডিও বানানোতে পেরেছি ততটাই শেয়ার করছি। যেহেতু বাচ্চারা ছিল, তো আমি প্রপারলিভাবে হয়তো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, তার জন্য অনেক সরি। তো কিছু ব্যস্ততা কারণের জন্য তোমরা মোটামুটিভাবে আমার ভিডিও দেখতে পাবে। এবার কার কি ভিডিও ডিমান্ড অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার খুব ভাল লাগবে, তোমাদের পছন্দর মতো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব, যেমন আগে দিতাম এখনও দেব। তো আই হোপ আমি তোমাদের সামনে আসতে পারবো, ঠিক আছে না? তো তোমরা সাথে দেখো কেমন লেগেছে চিকেনটা। দেখো দিয়ে মুখটা ক্লিয়ার করছে দুজন, ওদেরকে শেখাতেই হয়নি। তো এটাও একটা শাওয়ারমা চিকেনের কিছু একটা আইটেম ছিল, সুপারব ছিল। এটা একটা চাওয়ালের রুটি ছিল, বাট এটা গার্নিশিংয়ের জন্য এত ইয়ামি টেস্ট ছিল, কি বলবো, না খেলে তোমরা বুঝতে পারবে না। আমরা স্টার্টার ফিনিশ করে মেন কোর্সে যাচ্ছি। স্টার্টার খেয়ে অলরেডি পুরো পেট ফুল আমাদের 3জনেরই। বাচ্চা মানুষ তো ওরা খায় না, যতটা পেরেছে ওরা খেয়েছে ওদের হিসেব মতন। এখানে বাটার গার্লিক নান ছিল আর পাঞ্জাবি চিকেন মশলা ছিল। দেখো আমাদের স্টার্টার আইটেম খতম হয়ে গেছে, মানে ফিনিশ অলরেডি। স্টার্টার আইটেমটা আমি সবসময় মনে করি স্টার্টারটা যদি একটু ভালো করে খাওয়া যায় তাহলে মেন কোর্সটা অল্প স্বল্প খেলেও হবে, না খেলেও হবে, আবার ডেজার্টে তুমি ফোকাস করতে পারো। তবুও যেহেতু একটা বৌমনি এসছে আমাদের বাড়িতে, অনেকবারই আমরা গিয়েছি, বাট আমি ভিডিও এতটাই ক্লিপস নেওয়া হয়নি, যেহেতু ডেলি ব্লগ হিসাবে আমি তুলি না, তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার জন্য অনেক সরি, দুঃখিত, মন থেকে বলছি। সরি বললে তো হয় না। আমি তোমরা আমার অনেক আপডেট পাওনি অনেক দিন থেকে, অনেকেই আমাকে মেসেজ করেছো, অনেক দিদি বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার সাথে তারা থেকেছে, হয়তো থ্যাংক ইউ বা সরি বলে এই দুটো ওয়ার্ড বললে কম বলা হবে তাদের জন্য। এটা ননভেজ মতলব তোমার প্রন, চিকেন, ভেজ, এগ সব দিয়ে একটা ফ্রাইড রাইস টাইপের ছিল কাইন্ড অফ। এটাও ঠিক আছে, অত স্পাইসিও ছিল না, মোটামুটি ব্ল্যাক পেপার দিয়ে যেটা হয়। দেন আমাদের কমপ্লিট। তার
তারপরে আমার বরমশাই আবার গোলাপ জামুন খাওয়ার মুড হলো, তো গোলাপ জামুনটা দুটোই অর্ডার করেছিল, বাস আর কিছুই অর্ডার করেনি, কারণ আমরা বলেছিলাম একদম টামি ফুল, আর যতটা খাবার বেঁচেছে আমরা পার্সেল করে নিয়েছি। এখন বাচ্চারা একটু শান্ত করে বসানোর জন্য দেখো কেমন ছটফট করছে। ওরা তো বৌমনিও বলছিল যতটা আমরা খেয়েছি বাট আমরা স্টার্টারটা এনজয় করেছি। 1 জানুয়ারিটার প্রথমে ক্লিপসটা আমি শেয়ার করতে পারিনি, কারণ ওখানে অনেক এনজয় করেছি আমরা। তো সেকেন্ড ক্লিপ মানে রাত্রিবেলার ডিনারটা আমি তোমাদের সাথে তুলে ধরলাম। এটা অনেক পরেই আমি তোমাদের সাথে শেয়ার করছি, জানি। তাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ভালোবাসা দিও।